চুপ করো। বন্ধুরা, সানডে মানেই স্পেশাল কিছু হবে, সেটাই খুব স্বাভাবিক, তাই না? তার মধ্যে আমরা বাঙালিরা ভীষণ ভোজন রসিক। তো চলো সানডে, পুরো সানডেটাকে কিভাবে স্পেশাল করে তুলবো আমার রান্নার মাধ্যমে, কি কি মেনু করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, জোগাড় অলরেডি স্টার্ট করে দিয়েছি। আটা ময়দা মিশিয়ে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। ফুলকো ফুলকো লুচি হবে কিন্তু, তা না হলে কি জমে? আর সাথে কি থাকবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকবে নতুন সাদা আলুর চচ্চড়ি, আরও আছে এই যে মালপোয়া করব বলে ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি। লুচি, আলুর তরকারি আর শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে জমে না ঠিক, তাই না? তো চলো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি রান্না হবে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের, সঙ্গে থাকো, দারুণ লাগবে। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, এটা সাদা তেল। কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি আলু চচ্চড়ির জন্য। এবার এই আলুর মধ্যেই লঙ্কাগুলো চিড়ে একসাথে ধুয়ে নিয়েছি বলে আলাদা করে লঙ্কার ফোড়ন দিলাম না। এই যে, আশা করি দেখাতে পারবো তোমাদেরকে। আমার কর্তামশাই না রান্নাঘরে লাইট লাগিয়ে দিয়েছে যাতে আমি ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারি। ও মাই গড, এর থেকে ভালো কিছু কি হতে পারে, তাই না? হাজবেন্ড যদি একটুখানি সহযোগিতা করে তাহলে জিন্দেগি জিঙ্গালালা, যাই বলো আর তাই বলো বন্ধুরা। কর্তামশাই যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, জিন্দেগি জিঙ্গালালা হয়ে যায়। এবার এটাকে একটু হালকা ভাজবো, একদম সাদা আলু চচ্চড়ি করবো। হলুদ হলুদ দেখতে লাগছে তেলটা, কারণ কালকে এর মধ্যে আমি আলু ভেজেছিলাম। আমি এর মধ্যে আলু ওই যে কালকে কিছু মানে আলু ভেজেছিলাম বলে এর মধ্যে এটা হলুদ হলুদ দেখতে লাগছে। এটা কিছুক্ষণ হবে, এর মধ্যে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রেশারে দেবো না, নতুন আলু তো নাড়তে নাড়তেই গলে যাবে। তো চলো নেক্সট রান্নাতে চলে যাই। বন্ধুরা দেখো, এখানে আমার মালপোয়া ভাজা চলছে, বেশ ফুলকো ফুলকো হয়েছে কিন্তু। এই যে ছোট্ট হাতায় করে অল্প অল্প নিয়ে এর মধ্যে দিচ্ছি, একদম বেশ সুন্দর নরম তুলতুলে হয়েছে। চলো এক এক করে ভেজে নেওয়া যাক, তারপরে লাস্টে তোমাদের দেখাবো মালপোয়াটা কেমন হয়েছে, আর ছোট ম্যাডামের থেকে রিভিউ নেব, ঠিক আছে? চলো বন্ধুরা দেখো, মালপোয়াগুলো কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে, আমার দেখে দারুণ লাগছে। বন্ধুরা দেখো, এখানে আমার সাদা আলুর তরকারি, আলু চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম রেডি। আর দেখো এখানে মালপোয়াগুলো একটা তোমাদেরকে ভেঙে দেখাই। দেখো একদম সফট। এই যে ছোট ম্যাডাম খাচ্ছে এখানে দাঁড়িয়ে, কেমন হয়েছে? দারুণ হয়েছে। ও ধর্ণা দিয়ে বসে আছে, কতক্ষণে মা ভেজে একটা দেবে। তো এই হচ্ছে আমার মালপোয়া। তো চলো গরম গরম লুচিগুলো ভাজতে ভাজতে গল্প হবে। বন্ধুরা গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে একদম রেডি। চলো ফটাফট করে লুচিগুলো ভেজে ফেলি। এই যে বেলে রেখেছি, ফটাফট বেলে ফেলি, প্রচুর খিদে পেয়ে গেছে। বন্ধুরা দেখো, কর্তার থালা সাজিয়ে দিয়েছি, আর এখানে মালপোয়া। এই হচ্ছে, এটা আকার, ওটা বাবার। আর এই যে ছোট ম্যাডামের ছুটি থালা, দিদুনের দেওয়া। বাপ বেটিকে দুজনেকে একটা একটা করে মালপোয়া দিয়েছি, লাগলে ওরা আরো নেবে। তো চলো বাকি কাজ সেরে ফেলা যাক। সকালটা যদি এত সুন্দর একটা খাবার দাবার দিয়ে শুরু হয় তো সারাদিন তো জমে যায়, তাই না? তো চলো কাজে লেগে পড়ি, টাটা। তো বন্ধুরা ব্রেকফাস্ট করে ছোট ম্যাডামকে নিয়ে চলে গিয়েছিলাম ডক্টর দেখাতে। ওর ভীষণ ঠান্ডা লেগেছে, কাল রাত্রিবেলা কাশতে কাশতে না পুরো বমি করে ফেলেছে।
প্রচণ্ড সর্দি লেগেছে ওর। ডক্টরকে জিজ্ঞাসা করলাম ভয়ের কিছু ব্যাপার আছে কি না, উনি বললেন না ভয়ের কোনো কারণ নেই, ঠান্ডাটা লেগে গেছে, মেডিসিন দিয়েছেন। আর বুকে সর্দি বসেছে কিনা যেটা আমার জানা ভীষণ প্রয়োজন ছিল, তো বসেনি, আমি খুব রিলিফ পেলাম। তো এই হচ্ছে এখনকার আপডেট। স্নান আমার হয়নি, ছোটো ম্যাডামেরও হয়নি, ওর জলটা আগে গরম বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ওকে আগে স্নান করিনি, আমি তো বড় মানুষ পরে করলেও হবে, অসুবিধা নেই। দিয়ে চলো রান্নার দিকে যাওয়া যাক। ভাবছি যতক্ষণে জলটা গরম হচ্ছে রান্নার পর্বটা কিছুটা গুছিয়ে নিই। চলো দেখা হবে আবার পরে। বন্ধুরা এখানে আমি চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি বেসিক কিছু মশলা দিয়ে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ সব কিছু দিয়ে, একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। কড়াতে আলু ছেড়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। দিয়ে চলো মশলাটা রেডি করে নিই। বন্ধুরা দেখো আমি এখানে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছুর একটা পেস্ট করে নিয়ে চিকেনের মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি কষতে। আলাদা করে কোনো তেজপাতা বা জিরের ফোড়ন দিইনি, কারণ অলরেডি আমি চিকেনেতে ম্যারিনেট করে রেখেছি। আলুটা ভেজে এর সাথে দিয়ে দিয়েছি, একসাথে চিকেন আলু মশলার সাথে কষাবো বলে। চলো এটা হাফ কষিয়ে এলে তারপরে আমি চিকেনটার। বন্ধুরা চিকেন আমার কমপ্লিট। ওপর থেকে ধনেপাতা আর একটু গরম মশলা। ও ছোট ম্যাডামকে বললাম যে ফোনটা এনে দে, আমি দেবো না, ও পচা বেবি, হ্যাঁ ও একটা পচা বেবি। তো নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা আবার ওপর থেকে কুচিয়ে দিয়ে একটুখানি লো ফ্লেমে রেখে বন্ধ করে দিয়েছি। তো চিকেন আমার কমপ্লিটলি ডান। আর ভাত এখানে হয়ে গেছে, কুকারের সিটি পড়ে গেছে, নামিয়ে ফেলবো। তো চলো একদম খাবার দেখো, আরেকজনের নৃত্য দেখো। খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। চলো টাটা। আচ্ছা এইটুকু বন্ধুরা এই যে বসে পড়েছে খাবার দাবার নিয়ে। চিকেনটা দেখে নাও, ছোট ম্যাডাম দিয়ে দিয়েছে। এই যে ওনার লেগ পিসটা থালায় তুলে দিলাম। শরীরটা ওর খারাপ, বলেইছি ব্লগে তোমাদের, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ভীষণ ঠান্ডা লেগেছে। ও গরম গরম, খুবই গরম। আলুটা দিয়ে নতুন আলুটা বেশ ভালো, কি সুন্দর। দেবো, দাঁড়াও, ঝোলও দেবো, সব দেবো। ছোট ম্যাডাম জুত ভালোই বোঝে, ঝোল টল দিয়ে মাখিয়ে না দিলে ওনার ঠিক জুত হয় না। ঠিক করে মেখে দাও। ঠিক করেই মেখে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেউ নড়বে না, সবাই ঠিক থাকবে। ছেড়ে দাও, টান। আমার মাখা হয়নি, ছেড়ে দাও, ছেড়ে দাও, টান। মানে ওর তর্স হয়েছে না আর কি। এই যে ছোট ম্যাডামের ভাত মাখা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে নাও, ওকে হাতে প্রথম গ্রাসটা তুলে দিলাম, খাও। দারুণ হয়েছে। তো চলো ছোট ম্যাডাম বলছে রান্নাটা খুব ভালো হয়েছে। যাক ছোট ম্যাডামের থেকে রিভিউ পেয়ে গেছি। চলো আমিও পেট পুজো সেরে নিই, খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।